মর্নিং ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার আর আজকে সকাল থেকে বৃষ্টি। কালকে তবুও মেঘলা করেছিল, বৃষ্টি হয়নি, বাট আজকে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে কারণ নিম্নচাপের বৃষ্টি। আর যেহেতু ঝড় আসবে বলেছিল জাওয়াদ, সেই ঝড়টা হলো না, এটাই যা বৃষ্টিটা হচ্ছে। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, একটু বৃষ্টি থামেনি। আর এই বৃষ্টিকে মাথায় করে নিয়ে রোহান গেছে মাংস কিনতে। আর ওর আজকে ইচ্ছে হয়েছে একটু অন্যরকম কিছু খাবে, মানে ভাত খেতে চাইছে না, ও একটু অন্যরকম খাবে। তাই কিছু ভাবছি যে কি বানাবো সেটাই ভাবছি। দেখি বিরিয়ানিও বানাতে পারি বা মিক্সড রাইসও বানাতে পারি, মানে এগ রাইসও বানাতে পারি। দেখি কি বানাবো, সাথে চিকেন কষা করব। আর আমার উপরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, কালকে সব কেচেছিলাম, এই যে গোটা খাটের স্ট্যান্ডময় আমি সব মিলে দিয়েছি, পুরো গোটা খাটের স্ট্যান্ডময় আমার মেলা। কারণ স্ট্যান্ডে যদি না মিলি, কালকে বাইরে ফ্যান চালিয়ে শুকনো করেছি হাফ জিনিস, কারণ মাহির প্রচুর জিনিস পরে, সেগুলো হাফ আমি বাইরে ফ্যান চালিয়ে শুকনো করেছি। তারপরে মানে পুরোটা শুকনো হয়ে যেতে মানে একটু স্যাঁতস্যাঁতারি ভাব আছে, তাই খাটের স্ট্যান্ডে মিলে দিয়েছি। রুমের মধ্যে ভেজা জিনিস মিলিনি এই কারণে, কারণ মাহি থাকে, রুমটা স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে, তাই মিলিনি। আর আজকে আবার কেচেছি, দেখো আজকে আবার প্রচুর কেচেছি, আমার ডেলি কাঁচা পড়েই। এই দেখো প্রচুর কেচেছি, এই যে এগুলো এখানে মিলে দিয়েছি আপাতত। এই দেখো কত কাঁচা, উপরে একটু ছাড়া ছাড়া করে মিলেছি, যাতে একের উপরে একটা না মানে জোড়া না হয়ে যায়, নাহলে শুকনো হতে একটু অসুবিধা হবে, হাওয়া বাতাস লাগবে না, একটা কেমন একটা স্যাঁতস্যাঁতে একটা গন্ধ ছাড়বে, তাই ছেড়ে ছেড়ে মিলেছি। আর এগুলো আজকে এখন ফ্যান চালিয়ে দিয়ে যাবো রুমের মধ্যে, তাহলে এগুলো অনেকটাই ঝরঝরে হয়ে যাবে, এসে গোছ করে নেবো রান্না রান্না করে। আর বিছানাটা হাফ গোছ করে রেখেছি। আজকে সফট টয়েস গুলো কিছু দিইনি, কারণ সময় ছিল না, তাই দিইনি। আর আজকে এতদিন আমি শীতের পোশাক বার করিনি, জানো তো, কারণ খুব একটা ঠান্ডা লাগছিল না বলে আমি শীতের পোশাক বার করিনি। আজকে আমি শীতের পোশাকও বের করেছি অনেকগুলো, সেগুলোকে এবার গোছ করে রাখবো। রোহান বের করে রেখে দিয়ে গেছে, সেগুলোকে গোছ করে রাখবো। আর এই বৃষ্টিতে রোহান বেরিয়ে গেছে মাংস কিনতে, বললাম আগে। রোহান মানে যখনই বৃষ্টি হয়, সেটা শীতের বৃষ্টি হোক, গ্রীষ্মের বৃষ্টি হোক, মানে গ্রীষ্মকালের বৃষ্টি হোক বা বর্ষাকালেরই বৃষ্টি হোক, যখনই বৃষ্টি হয় রোহন না ভিজে থাকতে পারে না। রোহান বৃষ্টিতে ভিজবেই, তাকে যতই বারণ করেছে শোনে না। তার নাকি বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, সে যেমনই হোক, খুব শীতেও বলো খুব গরমই বলো, তার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তাই সে ভিজে ভিজে চলে গেছে মাংস কিনতে, তাকে বারণ করলাম, সে শোনেনি। তো চলো যাই হোক। আর আমার কালকে কিছু পার্সেল এসেছে, তোমাদেরকে দেখাবো। কালকে আমার দুপুরবেলা পার্সেল গুলো এসেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি কি কি কিনেছি, দাঁড়াও 1 মিনিট। তো সব নিয়ে চলে এসেছি। আর পেছনটা বাজে লাগছে জানি, ইগনোর করে দিও, কিছু করার নেই, বর্ষাকাল। আবার যদি বাড়িতে একটা বাচ্চা থাকে, কিছু করার নেই, এত কিছু জামা কাপড় থাকবেই, আর এরকম খাটের স্ট্যান্ডে ঝুলবেই, ও ইগনোর করো তোমরা। আর তোমাদেরকে দেখাই আমি কি কি কিনেছি। ফার্স্টে দেখাই নাইকা থেকে যেগুলো নিয়েছি। দেখো নাইকা থেকে আমি এই ফেস সিরামটা নিয়েছি। আগে একটা ফেস সিরাম ইউজ করতাম, সেটা শেষ হয়নি, সেটা আছে, বাট সেটা দেখছি শীতকালে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি কোনটা। এই যে আগে আমি এই সিরামটা ইউজ করতাম, এই যে এটা ওয়াওয়ের রেটিনল ফেস সিরাম, এই যে এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, দুটো কিনেছিলাম, এটা ফ্রি দিয়েছিল, এটা আমি ইউজ করতাম। কিন্তু এটা দেখছি মানে গরমকালের পক্ষেই ঠিক আছে, গরমকালে ঠিক আছে, এটা খুব ভালো। তবে গরমকালে আমার মুখে অনেক রকম দাগ হয়ে গেছিল, তোমাদেরকে বলেইছিলাম, আমি একটা অন্যরকম ফেস ওয়াশ মেখে ফেলেছিলাম বলে মুখে ব্রণর মতো বেরিয়ে গেছিল, সেগুলো আবার দাগ হয়ে গেছিল। বাট এই সিরামটা মাখতে আমার দাগগুলো অনেকটা রিমুভ হয়ে গেছে, অনেকটা কেন পুরোটাই রিমুভ হয়ে গেছে। এইটা কিন্তু আমার শীতকালে খুব একটা কাজ দিচ্ছে না, মানে খুব স্কিনটা ড্রাই হয়ে থাকছে। আমার এমনিতে নর্মালি ড্রাই স্কিন, আর শীতকালে যদি ভালো মতো কিছু না মাখি, স্কিনটা আরো ড্রাই হয়ে যায়। তাই এটা মাখলে স্কিনটা খুব ড্রাই লাগে বলে আমি আর এটা ইউজ করিনি, এটা তবে আছে, আমি তাই এটা কিনেছি। এই যে ভিটামিন সি ফেস সিরাম, ভিটামিন সি ফেস সিরাম, এটা নিয়েছি। এটা খুব ভালো, এটা সি প্লাসটা নিয়েছি, একটা ভিটামিন সি এমনি আছে, একটা সি প্লাস আছে, তো আমি সি প্লাসটা নিয়েছি। এটা খুব সুন্দর, আমি আমি কালকে 2বার ইউজ করেছি, আমার এখনো অবধি কিছু হয়নি, স্কিনে কিছু বেরোয়নি, আমার ভালো লেগেছে স্কিনটা, মানে এটা মাখার পর স্কিনে একটা খুব গ্লো দেয়, এই যে খুব সুন্দর। এটাও ইউজ করতে পারো কেউ যদি ফেস সিরাম ইউজ করতে চাও, এটা শীতের জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো, এমনি তো ভিটামিন সি স্কিনের পক্ষে খুব ভালো, তো এটা শীতকালের পক্ষে খুব ভালো। এটা নিয়েছি। আর এটা নিয়েছি বলে
তার সাথে এইটা দিয়েছে, এটা হলো ওয়াওয়ের অ্যাপেল সিডার ভিনিগার ফেস ওয়াশ। হ্যাঁ, এটা হলো ওয়াওয়ের অ্যাপেল সিডার ভিনিগার ফেস ওয়াশ। এটা ফোমিং না, এটা নর্মাল ফেস ওয়াশ। আর আমরা তো জানি অ্যাপেল সিডার ভিনিগার ফেস ওয়াশ শীতকালে খুব ভালো। তো এইটা কিনেছি বলে এটা আমাকে দিয়েছে। এটা মানে অফার চলছিল, 499 টাকার উপরে যদি কিনি তাহলে যে কোনো কিছু একটা ফেস ওয়াশ বা শ্যাম্পু ফ্রি দেবে। তো আমি ফেস ওয়াশ চুজ করেছি। তো ব্যাস এটা নিয়েছি। আর একটা লিপ বাম নিয়েছি, এই যে নাইকার লিপ বাম নিয়েছি, লিপ ক্রাশ। এটা খুব ভালো, এটা আমি ফার্স্ট ইউজ করছি বাট ভালো, যে এখন মেখেছি খুব ভালো, খারাপ না। এটা নিয়েছি। আর একটা নিয়েছি বডি কিউপেডের চারকোল স্ক্রাবার। এটা আমার জন্য না, এটা রোহানের জন্য। এটা রোহানের খুব ফেভারিট, এটা রোহান খুব ইউজ করে। এটা রোহানের জন্য কিনেছি কারণ রোহানেরটা শেষ হয়ে গেছে। এটা রোহানের ফেভারিট, এটা আমি রোহানকে গিফট করলাম। এটা নিয়েছি। এটা আমি কিন্তু অনেক ছাড়ে পেয়েছি, 219 টাকায় পেয়েছি, তোমার পিঙ্ক ফ্রাইডে সেলে কিনেছি এগুলো। এটা নিয়েছি। আর একটা নিয়েছি, একটা জিভামি থেকে নিয়েছি। আর নাইকা থেকে কিছু নিইনি, শেষ হয়ে গেল। এবারে জিভামি থেকে নিয়েছি, জিভামিতেও সেল চলছিল। এইটা নিয়েছি জিভামিতে, এই যে একটা ইয়েলো টি শার্ট, এই যে ফ্রন্টে বোতাম আছে, ইয়েলো টি শার্ট। এটা আমি নিয়েছি মানে রাতে পরার জন্য, শোয়ার জন্য। এটা আমি ইউজ করে নিয়েছি ওই জন্য। আর এই যে এটা সেট ছিল, বাটনটা এরকম আছে, এটা রেড কালারের, কালারটা খুব সুন্দর, ইয়েলো আর রেড। এটা নিয়েছি, এখন অব্দি ট্যাগও কাটি নিয়ে। যে আজকে ভেবেছিলাম যে এটা একটু রোদে দেবো বা একটু ধুয়ে নেব, তো এরকম ওয়েদার বলে আমি ধুইনি। তো এই দুটো নিয়েছি। আর মাহেরও কিছু জিনিস আছে, যে মায়ের কিছু জিনিসগুলো যেগুলো আরো কিছু অর্ডার দেওয়া আছে, মায়ের জিনিসগুলো আসুক, তোমাদেরকে একবারে সব দেখাবো। আর এই যে দেখো, এই যে সব বের করেছি, এত সবকিছু বের করেছি, মানে রোহান বের করে দিয়ে গেছে আর আলমারি থেকে। আলমারিতে ছিল, আলমারিটা এত উঁচু আমার হাত খুলায় না, তার রোহান বের করে দিয়ে গেছে এত কিছু। তো এগুলোকে এবার গোছ করবো, গোছ করে নিচে যাব। জেঠিমার আনাজ কাটা হয়ে গেছে, নিচে গিয়ে জেঠিমাকে বলে দিয়ে এসেছি কি কি আনাজ কাটবে। আর আজকে দেখি কি রাইস বানাই। আর ভাবছি যে আমি একটা রাইস আবিষ্কার করেছি, মানে আবিষ্কার মানে রাইসটা আমি নিজে আবিষ্কার করেছি, মানে নিজের মতো করে আমি রাইসটা বানাতাম। আগের বছর শীতকালে আমি বানাতাম খুব। তো ভাবছি আজকে রাইসটা সেটাই বানাবো। এগ রাইস বিরিয়ানি তো প্রায় সময় খাওয়া হয়, আর ভাবছি ওইটাই বানাবো। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে রান্নাটা করেছি রাইসটা। তো আগে আমি এগুলো গোছ করে নিই, গোছ করে নিচে যাব। তো চলো আমি এবার নিচে যাই। নিচে গিয়ে আজকে আবার কি টিফিন হবে তাও জানি না। মা, আমি ডিসকাস করছিলাম সকালবেলা, মা আমাকে জিজ্ঞাসা করছে কি টিফিন হবে, আমি মাকে জিজ্ঞাসা করছি কি টিফিন হবে, কারণ বাবা রোহান খেয়ে চলে গেছে। যখন বাবা রোহান খায় তখন ভাবতে হয় কি টিফিন হবে, আর আমি মা যখন খাই তখন অতটা কিছু ভাবি না। তো যা হোক কিছু করে খেয়ে ফেলি বা ব্রেড খেয়ে নিই। তো দেখি আজকে কি করব, নিচে যাই। আজকে ব্রেকফাস্ট এরকম কিছু বানাবো না। এই মটরশুঁটিটা মনে আছে একদিন আমি তোমাদেরকে ধনে পাতা, কারি পাতার মটরশুঁটি গল্প করেছিলাম যে স্টোর করে রাখবো, এগুলো অনেকদিন থাকে, 4-5 দিন হয়ে গেছে কি তার বেশি হবে। এই যে মটরশুঁটিগুলো স্টোর করে রেখেছিলাম, নষ্ট হয়নি, বেশ ভালোই আছে। এরকম করে স্টোর করে রাখলে জিনিস ভালো থাকে। আর যদি খোলা সমেত যদি ফ্রিজে এমনি রেখে দেওয়া হয় তাহলে মানে পচে যায়, একটা দুটো পচে যায়। তাই আমি যখনই মটরশুঁটি আসে এরকম করে ছাড়িয়ে রেখে দিই। তো ভাবছি মটরশুঁটিটাকে একটু নাড়বো, কাঁচা লঙ্কা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে নাড়বো, মুড়ি খাওয়ার হয়ে যাবে। আর মায়ের কালকে চানা করেছিল, ওই যে চানা ঘুগনি করেছিল, তো এই ঘুগনিটা মা খেয়ে নেবে বলেছে। আমি এত ঝাল জিনিস খাবো না, সকালে আমি খাই না এত ঝাল জিনিস সকালে। তো আমি মটরটা নাড়বো, সেটা খেয়ে নেব। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে মটরটা নাড়বো, দাঁড়াও একটু। মটরটা নাড়ার জন্য এখানে আমি সব নিয়ে নিয়েছি, দেখো পেঁয়াজ, ধনেপাতা, একটু রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদাকে এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর এই যে মটর। তো সবার প্রথমে তো আমি একে চিমনি অন করবো, নাহলে নাকে ঝাঁঝটা সবার নাকে যাবে। তো আমি সর্ষের তেল দেবো, সর্ষের তেলেই এটা ভাজলে খুব টেস্ট হয়। আমি একটু সর্ষের তেল দিলাম, কম করেই দেবে। গোটা জিরে দেব,
তারপর রসুন কচুগুলো দিয়ে দেবো। একটু নাড়া, একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা কুচিটা দেবো। আদা কুচির সাথে দিয়ে দেবো পেঁয়াজ, আর এই যে কাঁচা লঙ্কা। ব্যাস, এটাকে একটু ভাজবো। একটু নুন দেব, নুন দিয়ে দিলাম। লাল করে ভাজা হবে। তো পেঁয়াজটা আমার আধ ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশি ভাজবো না, এরকম আধ ভাজা রাখবো, কারণ এরকম আধ ভাজা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। এর উপরে আমি মটরটা দিয়ে দেব। মটরটা একটু এই মশলাগুলোর সাথে মিশিয়ে নেবো। আমি আগে নুন দিয়ে দিয়েছি। মটরটাতে আমি একটুখানি জল দেবো, অল্প একবারে একটু জল দেবো। একটু মটরটা সেদ্ধ হবে। গ্যাসটা কমানোই আছে। জলটাকে মেরে ফেলবো কড়াতে। কড়াইটা প্রায় নরম হয়েই এসেছে। এরপর এই ধনে পাতাটাকে উপরে দিয়ে দেব। এটা খেতে এত সুন্দর লাগে মুড়ির সাথে। ব্যাস, এটাকে বেশ ভালোভাবে নেড়ে নেব। এই দেখো জলটা অনেকটা মরে এসেছে। ব্যাস, কমপ্লিট। এই যে মটরশুঁটি আমার নাড়া হয়ে গেছে। এবার আমি টিফিন করব। আর আজকে যেটা বানাবো সেটা হলো কোরিয়ান্ডার রাইস। কোরিয়ান্ডার রাইস বানাবো, তার জন্য এই যে হাফ ধনেপাতা আমাদের জেঠিমা কুচিয়ে রেখে গেছে। আর রোহন এরকম প্যাকেট করে ধনেপাতা নিয়ে এসছে। রোহন এরকম প্যাকেট করে আনেনি। এখন না আমাদের এখানে আনাজ বেরিয়েছে এরকম প্যাকেট করা। এই যে ধনেপাতাও এরকম প্যাকেট করে এনেছে। এই যে লাল টমেটো এরকম প্যাকেট করা। আদাও নিয়ে এসেছিল, আদাটা মা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে। আদা ওরকম সব প্যাকেটে প্যাকেটে পাওয়া যাচ্ছে। যত গ্রাম নেবে তত গ্রামের প্যাকেট। আর আমি এই যে চালটা ওজন করে মেপে আমি 500 চাল নিয়ে নিয়েছি, নিয়ে ভিজিয়ে দিয়েছি বাসমতি রাইস। আর আমি ওরকম ওজন করে নিই, নালে আমার কোনো আন্দাজ নেই। আমি বিরিয়ানি করি, পোলাও করি, যাই করি, আমি ওরকম ছোট একটা ওজন মেশিন বাড়িতে কিনে নিয়েছি। তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। আমি অনেকদিন নিয়েছি, 4 বছর হয়ে গেল। ব্যাস, আমার এখন ভালো চলছে, জিনিসটা খুবই ভালো, এখনো অব্দি নষ্ট হয়নি। আমি সবসময় মাংস বলো, তারপরে আমার পড়শিদের মেটে বলো, আর এরকম যদি বিরিয়ানি করি বা ফ্রাইড রাইস করি, আমি চাল ওজন করে নিই। সবকিছু চালই ওজন করে নিই। এমনকি আমার পড়শিদের চাল কিনলেও সেই চাল আমি এই ওজন মেশিনে ওজন করে নিই। তো আমার চাল ভেজানো হয়ে গেছে। আর এই যে আজকে মাংসটা আমি ধুয়েছি, কারণ জেঠিমা চলে গেছে। মাংস ধুয়ে রেখে দিয়েছি, আমি ম্যারিনেট করবো। বেশ ভালো লেগ পিস নিয়ে এসেছে রোহান, ম্যারিনেট করব। আর এই যে আমার পশুদের জন্য আজকে মেটে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, মেটে বেলা করে দিয়ে যাবে বলেছে। তাই এই যে মাছের মাথাটা আজকে সেদ্ধ করে ওদেরকে আজকে ভাত দেবো। তো চলো আগে আমি টিফিনটা করে নিই, তারপর মাংসটা ম্যারিনেট করবো, তারপর ভাতটা বসাবো। মানে কোরিয়ান্ডার রাইসটা যে বানাবো তার জন্য ভাতটা বসাবো, কারণ ঠান্ডা করতে হবে, তবে আমি বানাতে পারবো। তো চলো আগে আমি মাংস গন্ধ ছাড়ছে, তো চলো আগে আমি খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে কোরিয়ান্ডার রাইস বানাই। তো এবার মাংসটা ম্যারিনেট করবো। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে দেব এই যে পেঁয়াজ কুচোনোটা আছে, এইটা আমি হাফ দিয়ে দেব। দেখো হাফ পেঁয়াজ কুচোনো দিয়ে দিয়েছি। আর এখানে আমি অনেক রকমের মশলা নিয়েছি। এটা হলো কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হলো মিট মশলা, রাঁধুনি মশলা, গরম মশলা, সব মশলাকে আমি এক সম পরিমাণ নিয়েছি। একটু হয়তো এদিক ওদিক আছে, কারণ চামচে করে তো মাপ দিইনি। তাই সব মশলাগুলো আমি এতে দিয়ে দেব।
তারপর এতে অ্যাড করব নুন, তারপর এতে দেব হলুদ পরিমাণ মতো যেমন লাগে, আর একটু দেব আমি কাশ্মীরি মির্চটা এই কারণেই দিয়েছি, কারণ আমি মাংসতে ঝালটা যেহেতু কম দেব, মাংস দেখবে একটা কালার না হলে না ভালো লাগে না, তাই আমি কাশ্মীরি মির্চটা দিয়েছি যাতে কালার হয়। তাই তারপরে দেবো এতে এমনি লঙ্কার গুঁড়ো, যেটাতে ঝাল হবে, অল্প একটু দিলাম। তারপর কাঁচা লঙ্কা আমি অ্যাড করবো এতে, আর তারপরে এতে দেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তো দিয়ে দিলাম সর্ষের তেল, সবকিছু দিয়ে দিয়েছি, এটাকে এবারে আমি মাখাবো। একটু মাখিয়ে নিয়েছি, তারপরে দেব রসুন আর আদা, এই যে আদা রসুনের পেস্ট। আমি একটু মাংসতে রসুন দিতে বেশি ভালোবাসি, মাংসতে কেন যে কোনো রান্নাতে আমি রসুন দিতে একটু বেশি ভালোবাসি। ব্যাস এগুলোকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার চিকেনটা বসাবো। চিকেনটার জন্য আমি বেশি কিছু নিইনি, যেহেতু এই চিকেনে এখানে আদা রসুন পেঁয়াজ সব মাখানো আছে, আমি এখানে কিছু দেব না, শুধু কড়াইতে একটুখানি তেল দেব, অল্প একটু তেল দেব। তেল যেহেতু মাংসতে ভালো মতনই আছে, আমি অল্প একটু তেল দিয়েছি। আর এই যে গোটা গরম মশলা শুকনো 1 মিনিট, এই যে তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ এগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা একটু গরম হবে, মানে একটু ভাজা ভাজা হবে, এটা একটু ভাজা ভাজা হবে, একটু গন্ধ বেরোবে। তারপর এটাতে মাহির মাংস হচ্ছে, সিটি পড়ছে, তাই মাঝে মাঝে কথা বলা বন্ধ করে দিতে হচ্ছে। এটা একটু হালকা গন্ধ বেরোবে, তারপর মাংসটা আমি দিয়ে দেবো। ব্যাস এটাই আমার কাজ, আর কিছু কাজ নেই। সবকিছু প্রায় হয়ে গেছে, এখানে মাংস বসিয়ে দিয়েছি। মাংসতে বেশি কিছু নেই, তোমাদেরকে দেখালাম। গরম মশলা একটু তেল দিয়ে, তেলটা একটু গরম হতেই মাংসটা তুলে দিয়েছি, আর অল্প একটু জল দিয়েছি, ওই ম্যারিনেট করা মশলাটা ধুয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ওটা এবার কষা হবে। আর এই যে মাহির মাংস হয়ে গেছে, আমার পরশুদিন মাছ হয়ে গেছে, আর এই যে আমি যে রাইসটা বানাবো তার জন্য ভাতটাও হয়ে গেছে। এই দেখো ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছি স্টেনারে, আর এই যে ফ্যান চলছে, ঝরঝরে হয়ে যাবে। আর আমার এই ভাতের জন্য যা যা লাগবে তা আমি সব ব্যবস্থা করে রেখে দিয়েছি। যে মাংসটা এরকম হয়েছে, প্রায় হাফ কষা হয়ে গেছে, এতখানি জল আছে, আমি জল দিইনি, এটা মাংস থেকেই বেরিয়েছে। এবারে হাফ কষা হয়ে গেছে, এবার লাল টমেটো পিউরিটা, টমেটো পোড়াটা এতে দিয়ে দেবো। যেহেতু টমেটো আমি এতে দিইনি, যখন হাফ কষা হয়ে যাবে টমেটোটা এতে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এবার একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এতে আর জল পড়বে না, এইটাতেই কষা হয়ে যাবে। দেখো ব্যাস, আবার ঢাকা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে হোক। এবারে আমি ভাতটা বসাবো, তার জন্য এই যে প্যান নিয়ে নিয়েছি। চিকেনটা রাইস বানানোর জন্য সাদা তেল নিয়ে নিলাম, একটু ভালো মতনই নেবো যাতে পড়ে না লাগে। সাদা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে রসুন কুচিয়ে রেখেছি, আর এরকম সরু সরু আদা কুচিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দেবো। ফার্স্টে রসুন দেবো, তো রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ভাজবো। ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচুনোটা দিয়ে দেবো। ঠিক আছে, মানে ভাজা হয়ে গেছে, তারপরে এই পেঁয়াজটা দিয়ে দেবো। একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, কারণ এটা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে হবে। পেঁয়াজটা এবারে লাল হয়ে যাবে, যেমন ব্রাউন বলে, ব্রাউন কালারের হয়ে যাবে। চিকেনটা হয়ে গেছে, চিকেনটা হয়ে যেতে এবার ধনেপাতার কাঁচা লঙ্কা ছেড়াটা চিকেনে দিয়ে দেবো। তোমাদেরকে দেখাই দাঁড়ো চিকেনটা।
আমিও এতে টেস্ট করবো। হ্যালো, এই দেখো চিকেনটা, একদিকে চিকেন একদিকে রাইস বসিয়ে দিয়ে চিকেনটা প্রায় হয়ে এসেছে। ধনেপাতা কোরিয়ান্ডারটা দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজটা প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজা হবে। পেঁয়াজটা দেখছো তোমরা ভাজা প্রায় হয়ে গেছে। এতে আমি এবারে অ্যাড করবো বেশ অনেকটাই গোলমরিচ, একটু চিলি ফ্লেক্স, এটা এবারে নাড়াচাড়া করে মাংস পাওয়া যাবে নাকি? আমি ডিম ফেটিয়ে রেখেছিলাম, প্রায় 4টে ডিম আছে, নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। ডিমটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো ডিমটা প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজা হবে। আর এখানে আমার চিকেন রেডি, দেখো। এবার এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছি, এই দেখো ভালো করে তোমাদেরকে দেখা, এই দেখো কত ধনেপাতা। এত ধনেপাতা দেবো পুরো ভাতটাকে হারা ভাড়া করে দেবো আমি, পুরো এবার সবুজে সবুজ করে দেবো, কারণ এটা যেহেতু কোরিয়ান্ডার রাইস মানে ধনেপাতার ভাত, তাই এটা অনেকখানি ধনেপাতা লাগে। হ্যাঁ, আর এটা কিন্তু আমি নিজে আবিষ্কার করেছি। আগের বছর খুব মানে ফ্রিজের ভাত থাকতো, ফ্রিজের ভাত দিয়ে তো আরো সুন্দর খেতে লাগে। আগে আমি ফ্রিজের ভাত দিয়েই করতাম, একাই খেতাম, তারপর বাড়ির সবাই ভালো লাগবে, তারপর একদিন সবার জন্য বানিয়েছিলাম। আগের বছরের কথা বলছি, আবার এই বছরে শীত পড়তে এটা ফার্স্ট করছি আমি, আর ওই জন্য তোমাদের কাছে এটা শেয়ার করছি যে আমি কিভাবে একটা কোরিয়ান্ডার রাইস আবিষ্কার করেছি। কিন্তু আরো কত রকম করতে সেটাই বলো। হ্যাঁ, কিন্তু এটা না, এটা হয়ে গেছে। এটার পর আমি ভাতটা দিয়ে দেবো। তোমরা কিন্তু নুনটা দেবে দেখে, আমি একটু নুন কম পড়েছিল, একটু চেখে দেখলাম, তাই একটু নুন দিলাম। আমার সব মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, ধনেপাতাটাকে বেশি নাড়বে না। এবার আমি ভাতগুলো দিয়ে দেবো। ভাতগুলো আমি এবার ঠান্ডা করে এবার ঝরঝরে করে রেখে দিয়েছি ভাতগুলো। গ্যাসটা আমি একবারে কিন্তু কমিয়ে রেখেছি। তো আমি ভাতটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু ভাতটাকে একটু ভেজে দেবো শুধু, এই জন্য গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। যখনই তোমাদের ভাত মেশানো হয়ে যাবে গ্যাসটাকে বাড়িয়ে দেবো, তাহলে ভাতটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখো নুনটা তোমরা দেখে দিও একবারে, আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, আমি আগে থেকে বলে দিলাম। এরপর আমার ভাত নাড়া হয়ে গেছে, রোহন বাইরের দিকে কথা বলছে, কারণ রোহন মাংস খেলো, তো সে সব টেস্ট করছে। রোহনের আজকে রবিবার, তাই রোহনকে আজকে ছুটি, রোহন আজকে সব খেতে পারে, মানে টেস্ট করার জন্য। তো আমার এ দেখো মেশানো হয়ে গেছে, ভাতটা বেশ ভাজা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। আমি এবার একটু ধনেপাতা অ্যাড করবো। তোমরা কিন্তু নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামাবে, যেহেতু এটা আমি আগেই বলেছি কোরিয়ান্ডার রাইস, তো হারা ভাড়া তো লাগতেই হবে ভাতটা। তো ব্যাস আমার কোরিয়ান্ডার রাইস রেডি। রান্না কমপ্লিট। এই যে কোরিয়ান্ডার রাইস, আর এই যে চিকেন কষা। চিকেন কষাতে আলু দিয়েছি, আমাদের বাড়িতে চিকেন কষা হবে আর আলু হবে না, এটা হতেই পারে না। আমাদের বাড়িতে মাংসতে আলু খেতে সবাই ভালোবাসে। তো দেখো দেখতে খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, এই শীতকালে অবশ্যই ট্রাই করো, কারণ শীতকালে ধনেপাতার টেস্টই আলাদা হয়, তাই তোমরা শীতকালে ট্রাই করো। আর সবথেকে আমি তোমাদেরকে একটা আইডিয়া দেবো, ফ্রিজে যদি ভাত থাকে তোমরা সেই ভাতের করে দেখবে আরো সুন্দর খেতে লাগে, একটু যদি লেবু দিয়ে খাও আরো ভালো লাগবে। তো এটা অবশ্যই ট্রাই করে দেখো, এটা আমার নিজস্ব আবিষ্কার।